হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের জন্য। এই রেসিপিটি দেখতে গেলে স্কিপ করবেন না। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে ডুমুর কারি, ডুমুরের রেসিপি। ডুমুরগুলো কুচি কুচি করে পেঁয়াজ আলু কুচি করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর কড়াই চাপিয়ে দেবো, কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। আমি সাদা তেল খাই তাই সাদা তেল দিচ্ছি, আপনারা যেটা খান সেটা দিতে পারেন। এরপরে দিয়ে দেবো গোটা জিরা, গোটা জিরা ভালোভাবে ভেজে নিলে এরপরে দিয়ে দেবো একটা তেজপাতা, তেজপাতা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো আমি ডুমুর পেঁয়াজ ও আলু কুচি করা। এরপর ভালোভাবে আমি এদিক ওদিক করে নেড়ে চেড়ে নেওয়ার পরে হালকা করে নেওয়ার পরে আমি দিয়ে দেবো 2 চা চামচ নুন। 2 চা চামচ নুন দেওয়ার পরে দিয়ে দেবো আমি 2 চা চামচ হলুদ। এরপরে দিয়ে দেবো আমি 2 চা চামচ পেস্ট, পেস্ট করেছি আমি আদা রসুন ও শুকনো লঙ্কা শিলনোড়ায় একসঙ্গে পেস্ট করে নিয়েছি। 2 চা চামচ পেস্ট দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেবো আমি হালকা পরিমাণে জল, জল দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে নেব। এরপরে আমি 2 মিনিটের জন্য ঢাকনা চেপে দেবো। ঢাকনা খুলে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব 4টা কাঁচা লঙ্কা চেরা ও টমেটো কুচি, কারণ আমি কাঁচা লঙ্কা খেতে ভীষণ পছন্দ করি। এরপর ভালোভাবে নেড়ে নেব, যত কষাবেন তত মজা করবে। হালকা একটু জল দিয়ে দিয়ে আমি কষিয়ে নিব। কষানোর পরে ঢাকনা চেপে দেব। ঢাকনা খুলে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরও হালকা আরও একটু কষে নেব। নেওয়ার পরে আমি 2 পিস মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার কারণ এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আবারও আমি হালকা একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে হালকা একটু নেড়ে নেওয়ার পরে আরও একটু ভালো করে কষে নেব। কষে নিয়ে ঢাকনা চেপে দিলাম। ঢাকনা চাপার পরে দেখুন খোলার পরে কত সুন্দর টেস্টি ইয়াম্মি হয়ে গেছে। টানটান, কি হলো তো? ডুমুর আমাদের শরীরে অনেকটাই উপকার করে। ডুমুরে আছে প্রচণ্ড পরিমাণ আয়রন। ডুমুর খেলে ডাক্তাররা কখনো বারণ করে না, তাই ডুমুর খেতে ভুলবেন না। এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করুন।